বাবা, মা, যে মা, আমার না একটা জায়গায় গান গাওয়ার অফার এসেছে। কাল সেই বিষয়ে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে যাব। আমার নাতিন না স্টার হওয়ার যাত্রা শুরু হয়ে গেল। রঙ্গন, আরে মা, বলছি অফারটা তো সবে এলো না? কোথা থেকে এলো, কোথায় যাবে কাল? ও দিদি ভাই দাঁড়াও তো, আগে তো কিছু হোক। এই ছেলে না, একে নিয়ে আর পারি না, একেবারে নেচেই যাচ্ছে। বাপের স্বভাব একেবারে ছেড়ে পেয়েছি। আয় হয়ে গেল, যত দোষ বাপের আর কি। ওরে এইরকম করে কইতেছস কেন? হ্যাঁ, পোলাটা গান করবো। এই রঙ্গন, শোন এদিকে আয়। এই তুই গান করবি, রেকর্ড বাইর হবে। অ্যালবাম ডার্লিং, অ্যালবাম। আমি না তোমাদের কাউকে এখন কিচ্ছু বলবো না। কাল বাধাঘাটের কাছে এক ফার্ম হাউসে আমাকে ডেকেছেন একটা বড় মিউজিক কোম্পানির মালিক, বুঝলে? কোন কোম্পানি সেটা বলবো না, তোমরা না কেউ কিচ্ছু বিশ্বাস করবে না। যাক, যাও কালকে। ইদানিং কালে তো এই বাড়িতে ভালো কিছু হচ্ছে না। তোমার যদি কিছু ভালো হয়, ভালো লাগবে আমাদের। যাও। শোন রঙ্গন, তোর বাবা যা সুন্দর বাঁধানো কপাল, তুই একটা কাজ করিস, ওই বাঁধাঘাটের ওখানে একটা শিব মন্দির আছে, যাবার সময় ওখানে অন্তত প্রণাম করে যাস। তাও যদি বা কিছু একটা গতি হয়। ও মা, ওই শিব মন্দিরটা খুব জাগ্রত, তাই না বলো? হ্যাঁ, তুমি সারা দেশে শিব খুঁজে বেড়াও, সামনে যে শিব আছে তারে তো তুমি পাত্তা দাও না। কি কইলে? জল লে আসো, জল লে আসো। কখন তোমার মঙ্গলক আমি চাই, কিন্তু তুমি যেখানেই যাও সেইখানেই তো একটা বোকামি কইরে আসো। না, আমি কইতাছি কাল যেন বাধাঘাটে গিয়ে কোনো বোকামি কইরো না, না তাহলে কিন্তু আর আমাদের সব শেষ, আর বাঁচান যাইব না। বলে না, বোকাটারে বাঁচাই। আমার কুচিটা না নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করে দেবে প্লিজ? কি হলো মল্লার, ঠিক করে দে। কি করছিস? কিরে দাঁড়িয়ে আছিস কেন? ঠিক করে দে। আরে কি করছিস তাড়াতাড়ি? কাম অন, কর কর। খুব চাপে পড়ে গেছিল আজ বেচারা, খুব চাপ। কারোর সামনে মুখও খুলতে পারলো না, আর আমার ওপর রাগটা পুরোপুরি ফলাতেও পারলো না। কি গো, রাগটা ফলাতে পারলে না বলে এলে? আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি কি বলতে চাও বলো। আমি তোমাকে একটা চান্স দিচ্ছি, আমি কোনো প্রতিবাদ করব না। তোমার যেভাবে ইচ্ছে আমার শ্রাদ্ধ করে নিও। সত্যি তো একদিনের জন্য ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে। আমার শাড়ির কুচি ধরা, আমার নামে প্রশংসা করা, আমার সেতার, তোমার গান, তার উপরে আবার সেটা নিয়ে দাদুর কাছে বকাবকি, আর সেই রাগটা আবার উগরাতে না পারা। বদ হজম তো হবেই। ঠিক আছে, তোমাকে আমি 3 মিনিট সময় দিচ্ছি, তোমার যা যা বলার তুমি বলে নাও, আমি কিচ্ছু বলবো না।
ইয়োর টাইম স্টার্টস নাও। শোনো, এইসব ড্রামা না আর ভালো লাগছে না। বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছেন, বন্ধু বান্ধব আছে, সবাই চাইছে রাত জেগে আড্ডা দিতে, তোমায় যোগ দিতে বলেছে। দেখো, দাদু এমনিতে একটা শখ পেয়েছেন। এই সময় যদি দেখেন বাড়ির বউ বন্ধু বান্ধবের সাথে বসে সারা রাত জেগে হই হই করছে, সেটা কিন্তু মেনে নিতে পারবেন না। ও, তো তুমি সেটা তোমার বন্ধুদেরকে বলে দাও। এমনিও আমার টায়ার্ড লাগছে, তাছাড়া আমি তোমার বন্ধুদেরকে সেভাবে চিনিও না। আর কখন কি মুখ থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এক্স্যাক্টলি, কখন কি মুখ থেকে বেরিয়ে যাবে। তো আমার বন্ধু অমিত আসছে, ওকে তাহলে বলে দাও তোমার ইচ্ছে করছে না, টায়ার্ড লাগছে। মানে তোমার বন্ধু তোমার দাদু পছন্দ করবেন না, আমি কেন বলবো এই সমস্ত? এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি নিজের মুখে বলতে পারছো না, কারণ তাহলে তোমার বন্ধুরা তোমাকে জোরাজুরি করবে, আর তুমি তখন কি এক্সকিউজ দেবে, তাই তো? মল্লার বাবু, আজ যে তুমি কার মুখ দেখে উঠেছো, দিনটা তোমার বড্ড খারাপ যাচ্ছে। এই বাজে কথা বন্ধ করবে? মনে রেখো, এই গোটা দিনের জন্য শর্ত দিয়েছিলে তুমি, এখনো দিন শেষ হয়নি। তুমি এখনো ভালো স্ত্রী হবার শর্ত মানতে বাধ্য। আমায় দেখো, আমি কিন্তু এখনো কোনো খারাপ ব্যবহার করিনি তোমার সঙ্গে। ঠিক ঠিক, একদম ঠিক। আচ্ছা, একবার প্লিজ বলো। হোয়াট? প্লিজ কেন বলবো? ও, এটুকুও করতে পারবে না তুমি? তুমি আমাকে দিয়ে একটা অসৎ কাজ করাচ্ছ, ভাবছো তোমার বন্ধুদের গিয়ে সত্যিটাই বলে দিই। ওনাদেরকে বলি যে দাদু যদি জানতে পারেন যে ওনার বাড়ির বউ রাত জেগে পর পুরুষের সঙ্গে বসে আড্ডা দিয়েছে, উনি খুব রাগ করবেন, ঘরে বন্ধও করে দিতে পারেন। তাছাড়া মল্লারই পারে সেটা করতে। তাই আমি চাইলেও ওদের সঙ্গে বসে আড্ডা দিতে পারবো না। বলে দে এগুলো গিয়ে। ঠিক আছে, প্লিজ আমাকে সাহায্য করবে রঞ্জা, হয়েছে? আপাতত ঠিক আছে। মল্লার, আসবো? এসে গেছে, আয় আয় ভাই। আপনার বন্ধু আমাকে অনেকক্ষণ ধরে জোরাজুরি করছিলেন আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু আসলে কি বলুন তো, আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে। ঠিক সময় না খেলে বা না ঘুমোলে আমার মাথা ধরে। প্লিজ কিছু মনে করবেন না, কাল কথা বলি। এমা, ছি ছি, না না, মনে কেন করবো বৌদি? এই মল্লার, তুই তো বলিসনি যে বৌদি মাইগ্রেনের প্রবলেম আছে। আপনি বরং শুয়ে পড়ুন, কাল কথা হবে। থ্যাংক ইউ। চল, আমিও যাচ্ছি, চল। শোনো, এক মিনিট একটু শুনবে? তুই বরং শুনে, অনেক ভাগ্য করে এরকম একটা বউ পাওয়া যায় রে। আসছি। আবার কি বললে না তো? কি? থ্যাংক ইউটা এই যে আমি স্বামীর মুখ রক্ষা করলাম। থ্যাংক ইউ।
রাত শেষ হতে কিন্তু অল্প সময় বাকি। আবার নিজের স্বরূপটা ধরবো বলছো? অসুবিধা হবে না তো? বলি ও পদ্মা, তুই আর মল্লিকা ঠিকঠাক ভাবে বাধাঘাট অব্দি যেতে পারবি তো? ওহ, আমার খুব চিন্তা হচ্ছে। তুই তো এইসব দিকের কিছু চিনিস না ভালো করে। নেহাত আমার হাঁটুটা জ্বালাচ্ছে, তা না তো আমি যেতাম তোদের সাথে। ও পিসি ঠাম্মি, আমি তো পদ্মমাসির সঙ্গে হরিদ্বার ঘুরে এলাম। পদ্মমাসি তুমি বলো, তোমাকে কি সুন্দর আমি মন্দির ঘোরালাম, বলো। হ্যাঁ গো বিজয়াদি, গুরুদেব মল্লিকাকে পেয়ে খুব খুশি। এটা ওটা কত কি করাতেন, আর ও চটপট সব কাজ সেরে ফেলতো। পদ্মদি, আপনি পিসিমার গুরু বোন বলে আপনার সঙ্গে মল্লিকাকে ছাড়ছি, না হলে একা কোথাও আমরা ওকে ছাড়ি না। আসলে রুক্মিণী, মানতের পুজো তো, না গেলেই নয়, নয়তো মল্লিকাকে আমি নিয়ে যেতাম না গো। পদ্মমাসি, উফ, তুমি এত কেন ইতস্তত করছো বলো দেখি। চলো এবার বেরিয়ে পড়ি, কেমন? মল্লিকা দিদি, মল্লিকা দিদি, তুমি তো পুজোর থালাটাই নাওনি, নাও ধরো। দেখেছো কাণ্ড। পদ্মমাসি, এদিকে এসো। কাল তো রিসেপশনের পর তোমার সঙ্গে আর আলাপ করানোই হয়নি। এ হলো পিলু, আমার বড় বৌদি, আহিরটার বউ। আর পিলু, ইনি হচ্ছেন পিসি ঠাম্মির গুরু বোন। হরিদ্বারে গিয়েছিলাম একসঙ্গে, পদ্মমাসি। সুখী হও মা, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। আচ্ছা হয়েছে হয়েছে, এবার তোরা রওনা দে দেখি, বেলা হয়ে যাচ্ছে তো অনেক। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবি। মা, আসছি। দুর্গা দুর্গা, এসো। কাকিমা, মল্লিকা দিদি কোথায় গেল গো? ওই পদ্ধতির সঙ্গে মানতের পুজো দিতে গেছে বাধাঘাটে। শুনেছি নাকি খুব জাগ্রত মন্দির আছে, জানো? হ্যাঁ, মামুনি বলেছিল। ছোট বউ, আমি ঠাকুর ঘরে যাচ্ছি। শোন ছোট বউ, বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন রয়েছে। তোর বউকে বলিস একটু কাজে হাত লাগাতে, না হলে কিন্তু বদনাম হয়ে যাবে। আর তোর বাপের বাড়ির লোকজনই বা কি ভাববে বল দেখি। সে মেয়ে তো কিছুই শুনবে না আমি জানি, তবু আমার বলার কথা তাই বলে গেলাম। জয় মা, জয়। পিলু, রঞ্জা এখনো ঘুম থেকে ওঠেনি, তাই তো? কাকিমা, আমি ডেকে দিচ্ছি, আর আপনি বলুন না কি কি করতে হবে, আমি সব করে দেবো। না পিলু, শুনলে তো রঞ্জাকে অন্তত কিছু কাজকর্ম করতেই হবে। সত্যি তো, গতকালের পর নতুন বউ যদি একটু কাজে হাত না লাগায় তাহলে তো বদনাম হবেই। শোনো, একটা কাজ করছি, আমি বরং চা করে ফেলছি, তারপর মহারানীকে ডাকি, দেখি অন্তত যদি চায়ের কাপগুলো দেওয়ানো যায় তাকে দিয়ে। আমার যে কি জ্বালা হয়েছে না, তোমরা কেউ বুঝবে না, সে শুধু আমি জানি। ছোট ম্যাডাম হয়তো সবকিছুই করবেন, কিন্তু ঠাকুরপোকে দিয়েও কাজে হাত লাগাতে হবে, তবে যদি কিছু হয়। এই রঞ্জা, আরে এই মেয়ে, ওঠো না। কি হয়েছে শাশুমা? এত সকাল সকাল ডাকছেন কেন? আপনারা তো রেয়াজও করতে দেন না, তো ঘুমোতে তো দিন। ঠিক কথা। দেখো, তুমি এই বাড়ির নতুন বউ, ওঠো, এত বেলা অব্দি ঘুমোতে নেই, ওঠো তো ওঠো। তো কালকে তো সেজে গুজে পোজ দিলাম, আবার কি চান? কাল সকলে দেখলো তুমি এই বাড়ির নতুন বউ, আজ অন্তত সকাল সকাল ওঠো, উঠে মল্লারের বন্ধু বান্ধবদের, আমার বাপের বাড়ির লোকদের চায়ের কাপগুলো হাতে হাতে দাও। শোভন অশোভন বলে তো ব্যাপার আছে রঞ্জা। তো শাশুমা,
এটার জন্য তো নতুন শর্ত করতে হবে মল্লার বাবুর সঙ্গে। শর্ত? কিসের শর্ত? দেখুন, গতকাল ভালো বউ হিসেবে অভিনয় করার বদলে মল্লার বাবু ভালো হাজবেন্ড হয়েছিলেন। আজ তো নতুন দিন, নতুন শর্ত, নতুন ভাবে চুক্তি করতে হবে, তাই না? চুক্তি? কিসের চুক্তি? উফ, রঞ্জা, তুমি এই বাড়ির বউ, আমার একমাত্র ছেলের বউ তুমি। হতাম, বউ হতাম যদি বিয়েটা না ঠকিয়ে করতো, কিন্তু সেটা তো হয়নি, তাই না? কি করব বলুন? মা 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 মা, আমার বন্ধু বান্ধবরা চা পায়নি, চা করনি? কচুরি জিলিপির বন্দোবস্ত হয়ে গেছে, বাবা বললা তোমায় যেতে বলো, যাও। চা করা আমার হয়ে গেছে মল্লার। এবার তোমার বউ যদি গিয়ে অন্তত হাতে হাতে সবাইকে চায়ের কাপগুলো দিয়ে দেয়, তাহলে আমার সম্মানটা রক্ষা হয়। এক্ষুনি তো তোমার মামি আমাকে বলবে, রুক্মিণী তোমার বউ কি চাও করতে পারে না? কি করে আর বোঝাবো কি কপাল করে বউ পেয়েছি আমি। এই দেখো, এখন সব দোষ আমার হয়ে গেল। আচ্ছা, কালকে আমি কন্ডিশনটা মেনেছিলাম কিনা বলো, মেনেছিলাম কিনা বলো। আরে আজ তো আবার নতুন দিন, নতুন করে কন্ট্রাক্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি চা দিতে পারি, কিন্তু ট্রেতে করে চায়ের কাপটা মল্লার বাবুকে নিয়ে আসতে হবে। এতে যদি আমার পতিদেব রাজি হন, তাহলে আমি না হয় আজও ভালো বউ হয়ে থাকবো। কি আরম্ভ করেছো তুমি? কি বলছো? আমি ওর পেছনে ট্রে বইবো বেহারাদের মতো? কেন তুমি শোনোনি? ভালো হাজবেন্ড হতে গেলে ড্রাইভারি থেকে বেয়ারাগিরি সব করতে হয়। এই তুমি, আমি তোমায় চাপ দিচ্ছি না, শাশুমা বললেন তোমার মামিমার কথা, সেই জন্যই বললাম। না হলে তো আমি আবার তোমার মামিমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কাল তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজ কখন রওনা দেবেন। কিন্তু জিজ্ঞেস করিনি, কারণ কাল তুমি শর্তগুলো এভাবে মেনেছিলে, সেই জন্য। আমার আবার বেশি ভিড়ভাট্টা করাটা সহ্য হয় না। দেখ, আজ তো আর শর্তগুলো রইলো না, বাচ্চা গেছে বাবা। শাশুমা বলছি, মামিমারা কোন ঘরে আছে? মানে গিয়ে জিজ্ঞেস করি যে কতদিনের জন্য এসছেন। এই রঞ্জা শোনো, তোমাকে চা দিতে হবে না, তুমি পাগলামিটা একটু বন্ধ করো, বুঝেছো? দাঁড়াও মা। বাড়ির লোকজন চলে যাক, তারপর আমি দেখে নেব। আর দয়া করে না, আজকে কোনো ঝামেলা করো না। চলো, তুমি যা চাও তাই হবে। আমার মা তো, আমার মায়ের দিকটা আমাকেই দেখতে হবে। তাও ভালো, অন্তত মায়ের দিকটা তো দেখবে। শাশুমা, আমি চেঞ্জ করে নিচ্ছি, তারপর চলুন আমি সবাইকে গিয়ে চাটা দিয়ে দেবো। আর তারপর সবাইকে বলবো, আর একটু চা নেবেন? হ্যাঁ গো, বলছি ভালো বউয়ের মতন ব্যবহার এভাবেই করতে হয় তো? আমার না খুব ভয় করে, কোনদিন রাগ সামলাতে পারবো না কি থেকে চলো। নিশ্চয়ই পতিদেব, আপনি যেমন যেমন বলবেন আমি ঠিক তেমন তেমন করব। আমি তো আবার নক্কি বউ।
তুমি তো একদম ঠিক কথা বলেছো, খুব একটা ভুল কিছু বলোনি তুমি। কিন্তু দাদা, কালকে তোমার গলার রেঞ্জ শুনে আমরা কিন্তু প্রত্যেকে অবাক হয়ে গেছি। ধন্যবাদ। আজ কিছু একটু শোনাও না। না না, এইভাবে গান শোনানো যায় নাকি? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কি মানে গানের চর্চা করো, মানে এর মধ্যে কি আছো? আমি আছি, প্লেব্যাক করার চেষ্টা করছি। বাহ, খুব ভালো। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কি চাটা কিছু খেয়েছো? আসলে কি বলতো, বাড়িতে এত লোকজন এসেছে না। আচ্ছা দাঁড়াও, আমি একবার খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ, বাবা, কি পরিবর্তন না? বাবা, একই দৃশ্য দেখছি। মোল্লার, তোমার হাতে ট্রে।